হ্যালো, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বৃষ্টির কারণে চুলায় গ্যাস আসতেছে না, পাইপে মনে হয় পানি ঢুকে গেছে। তাই আমি স্টকে রান্না করতে বসে গেছি। কারেন্টের চুলা যেহেতু নাই আমার কাছে, তাই আমি স্টকের চুলায় রান্না করছি। আর কারেন্টের চুলা আশা করি খুব তাড়াতাড়ি নেব। আর এই যে রুই মাছ, এটা দেখুন অনেক বড়। এটাও আম্মু বাসা থেকে আজকে পাঠিয়ে দিয়েছিল। তো আমি সেটাই রান্না করছি। তো অনেক বড় বড় মাছ, অনেক বড় মাছ ছিল। তো আমি একটা টুকরা ভেজে আমার ছেলেকে খাইয়ে দিয়েছি। আর এখন রান্না করার জন্য ভেজে নিচ্ছি পেঁপে আর আলু নিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা কেটে নিলাম। এখন ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে এখন তরকারি তৈরি করে নেব। যেহেতু আমার কাছে আর সময় নেই, আমার হাজব্যান্ডকে নিয়ে আজকে ডক্টরের কাছে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি যেন অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার। এখন মাছটা একটু পাল্টিয়ে নেব। খুব সুন্দর ভাজা হয়েছে। হ্যাঁ, এটা ভেঙে গেছে। এইভাবে করে এই যে পাল্টানো হয়ে গেছিলো। একটা বাবা মা নিজের সন্তানের জন্য যতই বড় হোক না কেন, তারপরেও ভালো কিছু চেয়ে আসে যেন আমার সন্তানের সব কিছু সম্পন্ন পায়। তো এই যে বিয়ের এত বছর পরও বাবা মা যে মুরগি পাঠিয়ে দিয়েছে, তারপর মাছ পাঠিয়ে দিয়েছে। তো এটা থেকে তাদের ভালোবাসা কখনো মনে হয় না যে কমে গেছে, না দিলেও কমে না। যেহেতু আপনাকে ভালোবাসার মূল্য আপনি যদি বুঝতে পারেন, তো যেভাবেই হোক আপনি বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। আর বাবা মার জায়গা হয়তো কেউ নিতেও পারে না। আমার 16 বছর বিয়ের হয়ে গেছে, যে 15টা বছর 16 বছর চলছে। আর তারপরেও আব্বু আম্মু বাসায় গেলে এটা সেটা নিয়ে আসে, আম পাঠিয়ে দেবে, যে আমের সিজনে প্রচুর আম পাঠিয়ে দেয়। তারপর সব কিছু পাঠিয়ে দেবে, যে মাছ পাঠিয়ে দেবে। এইখান থেকে বোঝা যায় তারা, বাবা মা হলো নিজে খাক বা না খাক, সন্তানের প্রতি সব সময় বৃদ্ধ হয়ে গেলেও সন্তান, বাবা মা কিন্তু তার সন্তানের মায়া ছাড়তে পারে না, আর তাদেরকে না দিয়ে খেতে পারে না। দেখি মাছটা তুলে ফেলতে, এভাবে করে প্রত্যেকটা মাছ আমি তুলে ফেলবো। আপনাদের কাছে আমার বলার কারণ হয় একটাই, আপনারা একটু আমাকে ভালোবাসা দেবেন। আমি না ভালোবাসার খুবই কাঙ্গাল, প্রত্যেকটা মানুষই ভালোবাসার কাঙ্গাল, এটা সত্যি কথা। কিন্তু সবাই সেই মর্যাদা দিতে পারে না। আমি আমার মানুষ খুঁজি আমাকে কি ভালোবাসা দেবে। আমি কারো কাছ থেকে টাকা পয়সা, কারো সিম্পাতি, আমার এসব পছন্দ না। কিন্তু হ্যাঁ, আমি একটা সত্যি মনের ভালোবাসা খুঁজি সবার থেকে, যে আমাকে ভালোবাসবে সত্যি মনে। আমাকে কারো কিচ্ছু দরকার নেই, যে কে আমাকে কী দিচ্ছে না দিচ্ছে, কী নেবে না নেবে। আমার শুধু একটু ভালোবাসা দরকার, যে আমাকে মন থেকে একটু ভালোবাসা দেবে। আমি তার জন্য আমার জীবনটাও মনে হয় আমি দিয়ে দিতে পারি। একটু পেঁপে আর আলুটা একটু লাল করে নিচ্ছি, যেহেতু রুই মাছ